আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন, হারাম জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ বলার বিধান কি? উত্তর, হারাম জিনিস খাওয়ার সময় যদি হারাম জেনে উপহাস করে বিসমিল্লাহ বলে তাহলে ঈমান চলে যাবে, আর যদি এমনিতেই বলে তাহলে কাফের হবে না বটে, কিন্তু মারাত্মক গুনাহগার হবে। প্রশ্ন, মেজবানের বাড়িতে খাওয়ার সময় মেহমান অন্যকে নিজের সঙ্গে শরীক করতে পারবে কি? উত্তর, যদি মেজবান অনুমতি দেয় বা তার সম্মতি বোঝা যায় তাহলে পারবে, অন্যথায় পারবে না। প্রশ্ন, রোগাক্রান্ত হাঁস, মুরগি, গরু, ছাগল মরে যাওয়ার উপক্রম হলে জবাই করে খাওয়া জায়েজ আছে কি? উত্তর, রোগাক্রান্ত প্রাণীটির জীবিত থাকা নিশ্চিত হলে জবাই করে খাওয়া বৈধ হবে, চাই জবাইয়ের পর নড়াচড়া করুক বা না করুক। আর যদি জীবিত থাকা নিশ্চিত না হয় কিন্তু জবাইয়ের পর নড়াচড়া করে বা রক্ত প্রবাহিত হয় তাহলে তা খাওয়া জায়েজ হবে। আর যদি নড়াচড়া না করে এবং রক্ত প্রবাহিত না হয় তাহলে খাওয়া জায়েজ হবে না। প্রশ্ন, হিন্দুদের দাওয়াত কবুল করার কোনো অসুবিধা আছে কি? উত্তর, যদি হালাল খাবারের ব্যবস্থা থাকে সেখানে গেলে ইসলামের কোনো ক্ষতি না হয় তাহলে তাদের দাওয়াত কবুল করার কোনো সমস্যা হবে না। প্রশ্ন, হিন্দুদের পাত্রে খাওয়া জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, হিন্দুদের পাত্রে খাওয়া জায়েজ আছে, তবে তা ভালোভাবে ধুয়ে ব্যবহার করতে হবে। ভালোভাবে ধোয়া ছাড়া খাওয়া মাকরুহ। প্রশ্ন, মৃত প্রাণীর দুধ দহন করে পান করা জায়েজ হবে কি? উত্তর, মৃত প্রাণীর স্তন থেকে দহনকৃত দুধ পবিত্র, সুতরাং তা পান করা জায়েজ আছে। প্রশ্ন, মৃত মুরগির পেট থেকে বের করা ডিম খাওয়া জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, মৃত হাঁস মুরগির পেট থেকে বের করা ডিম খাওয়া জায়েজ আছে। প্রশ্ন, পানি গ্যাস যুক্ত বা ঘোলাটো হওয়ার কারণে মরে বেশে ওঠা মাছ খাওয়া জায়েজ আছে কি? হ্যাঁ, প্রশ্নোত্তরের কারণে মরে বেশে ওঠা মাছ খাওয়া জায়েজ হবে, তবে কোনো কৃত্রিম কারণে ছাড়াই মরে বেশে ওঠা তা খাওয়া জায়েজ হবে না। প্রশ্ন, ঔষধের ক্রিয়ার মরে বেশে ওঠা মাছ খাওয়া জায়েজ হবে কি? উত্তর, হ্যাঁ, এমন মৃত মাছ খাওয়া জায়েজ আছে। প্রশ্ন, পাখির পেটে অক্ষম মাছ পাওয়া গেলে তা খাওয়া জায়েজ হবে কি? উত্তর, হ্যাঁ, পাখির পেটে অক্ষম মাছ পাওয়া গেলে তা জায়েজ হবে, তবে যদি পচে গলে দুর্গন্ধ হয়ে যায় বা ময়লার পরিণত হয় তাহলে জায়েজ হবে না। প্রশ্ন, শুকনো মাছ যেগুলোতে কীরা পোকা ধরেছে তা খাওয়া জায়েজ আছে কি? উত্তর, কীরা পোকা ফেলে দিয়ে খাওয়া সম্ভব হলে জায়েজ হবে, তবে যদি কীরা মরে শুকনো মাছের সাথে একেবারে মিশে যায় তাহলে তা ভালোভাবে ধুয়ে খাওয়া অবকাশ আছে। প্রশ্ন, শুটকি খাওয়ার হুকুম কি? উত্তর, ছোট মাছের শুটকি নাড়ি বুড়ি পরিষ্কার করা ছাড়াই খাওয়া জায়েজ, তবে বড় মাছের শুটকি নাড়ি বুড়ি পরিষ্কার করে খাওয়া আবশ্যক। প্রশ্ন, মাটি খাওয়া জায়েজ আছে কি? উত্তর, মাটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিধায় তা খাওয়া মাকরুহ, তবে প্রয়োজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এই পরিমাণ খাওয়া জায়েজ আছে। প্রশ্ন, কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ আছে, তবে দুর্গন্ধ দূর করা ছাড়া মসজিদে বা মাহফিলে যাওয়া মাকরুহ। প্রশ্ন, গুল ব্যবহার করা জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, গুল ব্যবহার করা জায়েজ আছে, তবে অনুত্তম। প্রশ্ন, বাচ্চা প্রসব করেনি এমন প্রাণীর দুধ পান করা বৈধ হবে কি? উত্তর, হ্যাঁ, বাচ্চা প্রসব করেনি এমন প্রাণীর দুধ খাওয়াও বৈধ হবে। প্রশ্ন, যে ছাগল ছানা মানুষের দুধে বড় হয়েছে তার গোশত খাওয়া জায়েজ হবে কি? উত্তর, হ্যাঁ, এরূপ ছাগলের গোশত খাওয়া জায়েজ হবে, তবে কিছুদিন তাকে অন্য খাদ্য খাওয়াইতে হবে। প্রশ্ন, বিশ্বের বিভিন্ন দেশে প্যাকেটকৃত গোশত পাওয়া যায়, এগুলো খাওয়া জায়েজ হবে কি? প্যাকেটকৃত গোশত, উত্তর, প্যাকেটকৃত গোশতের ব্যাপারে যদি জানা যায় যে এটা মুসলমানের হাতে শরঈ পদ্ধতিতে জবাইকৃত প্রাণীর গোশত তাহলে খাওয়া জায়েজ হবে, অন্যথা জায়েজ হবে না। প্রশ্ন, সাপ, ব্যাঙ, কেঁচো, কাঁকড়া ইত্যাদি খাওয়া বা বিক্রি করা জায়েজ আছে কি? উত্তর, হানাফি মাযহাব মতে প্রশ্ন উল্লেখিত প্রাণীগুলো খাওয়া জায়েজ নয়, তবে যদি এগুলো প্রয়োজন বশত ওষুধ হিসাবে ব্যবহার করে উপকৃত হওয়া যায় তাহলে জীবিত অবস্থায় ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। প্রশ্ন, 7 আপ, কোকা-কোলা, স্প্রাইট ইত্যাদি পানীয় পান করার বিধান কি? আর এগুলো যে অ্যালকোহল বা স্পিরিট
মেশানোর কথা শোনা যায় তা কতটুকু বাস্তবসম্মত? উত্তর, প্রশ্ন উল্লেখিত পানীয়গুলো অ্যালকোহল বা স্পিরিট মেশানোর সাথে মানুষের ধারণা মাত্র, আর নিছক ধারণার উপর ভিত্তি করে কোনো জিনিসকে হারাম করা যায় না, সুতরাং এগুলো পান করা জায়েজ হবে। প্রশ্ন, গুড়ার দুধ পান করা জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, নির্ভরযোগ্য মত অনুযায়ী গুড়ার দুধ পান করাও জায়েজ আছে। প্রশ্ন, সাধনা ঔষধালয় তৈরিকৃত শুক্র সংযোজিত নামক ঔষধে হারাম উপাদান মিশ্রণের সাথে লোকমুখে শোনা যায়, প্রশ্ন হলো তা সেবন করা জায়েজ হবে কি? উত্তর, যদি কোনো ঔষধে হারাম উপাদান ব্যবহার করা নিশ্চিতভাবে জানা যায় তাহলে তা সেবন করা জায়েজ হবে না, আর যদি নিশ্চিতভাবে জানা যায় না তাহলে তা সেবন করা জায়েজ আছে। প্রশ্ন, খরগোশের গোশত খাওয়া জায়েজ আছে কি? উত্তর, হ্যাঁ, খরগোশের গোশত খাওয়া জায়েজ আছে। প্রশ্ন, আদুয়া গোশতের কাবাব কিমা খাওয়া জায়েজ হবে কি, অথচ দুইলে রক্ত বের হতো? উত্তর, গোশতের সাথে যদি কোনো প্রবাহিত রক্ত না থাকে তাহলে এমন আদুয়া গোশত ও তার কাবাব কিমা সবই খাওয়া জায়েজ যদি দুয়ে রক্ত বের হয়, কেননা গোশতের ভেতরে রক্ত অপবিত্র। কেননা গোশতের ভিতরে রক্ত পবিত্র, তা খাওয়া জায়েজ আছে। প্রশ্ন, কাঁচা ডিম, কাঁচা গোশত খাওয়া বা এগুলো আগুনে পুড়িয়ে খাওয়া জায়েজ হবে কি? উত্তর, হালাল বস্তু যেভাবে খাওয়া হোক সেটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে তা খাওয়া জায়েজ। তাই কাঁচা ডিম, কাঁচা গোশত বা এগুলো পুড়িয়ে খাওয়া স্বাস্থ্যের কোনো ক্ষতি না হলে কোনো সমস্যা নেই, খাওয়া যাবে। প্রশ্ন, স্বামী স্ত্রী একই প্লেটে খাওয়া কেমন? উত্তর, স্বামী স্ত্রী একই প্লেটে খাওয়া উত্তম। প্রশ্ন, বোন তার ছোট ভাইকে দুধ পান করাতে পারবে কি? উত্তর, হ্যাঁ, বোন তার আপন ছোট ভাইকে দুধ পানের নির্দিষ্ট সময়ের মধ্যে দুধ পান করাতে পারবে, এতে সেই ভাই তার দুধ সন্তান হয়ে যাবে, তাই তার সন্তানের সঙ্গে ছোট ভাইয়ের সন্তানের বিয়ে জায়েজ হবে না। প্রশ্ন, খাদ্য দ্রব্য যদি শূকরের চর্বি থাকার আশঙ্কা থাকে বা নিশ্চিতভাবে জানা যায় তা খাওয়া জায়েজ হবে কি? উত্তর, শূকরের চর্বি থাকা নিশ্চিতভাবে জানা গেলে তা খাওয়া জায়েজ নেই, আর নিছক আশঙ্কা থাকলে জায়েজ হবে।